গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণী পাতাবাহার থেকে সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পটির প্রশ্নোত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি এই গল্পটির আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এটির ভিডিও বানিয়ে অলরেডি পোস্ট করে দিয়েছি। তাছাড়া তোমরা যদি ক্লাস 3 এর বাংলা বইয়ের অর্থাৎ পাতাবাহারের যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আগের ভিডিওতে ফুল কবিতাটির প্রথম পাঠের আলোচনা করেছিলাম। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল তাই দ্বিতীয় পাঠের আলোচনাটি আমরা এই ভিডিওতে করছি। তাহলে চলো আজকে এই ভিডিও শুরু করি। দেখো 7 নাম্বার আছে, কোন ঋতুতে কি কি ফুল ফোটে তা নিচের ছকে লেখো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি হলো আমাদের ঋতু। এই 6টি ঋতুতে কি কি ফুল ফোটে সেগুলি আমাদের লিখে নিতে হবে। দেখো গ্রীষ্মকালে কি ফুল ফোটে? টগর, জুঁই, বেল। বর্ষাকালে কি ফুল ফোটে? দোপাটি ফুল, রজনীগন্ধা ফুল। শরৎকালে কি ফুল ফোটে? শরৎকালে হয় শিউলি ফুল, পদ্ম ফুল, কাশ ফুল। হেমন্তকালে কি ফুল হয়? হেমন্তকালে হয় চন্দ্রমল্লিকা ফুল, গোলাপ। শীতকালে কি ফুল হয়? শীতকালে হয় ডালিয়া, গাঁদা। আর বসন্তকালে কি ফুল হয় বলো তো? বসন্তকালে হয় চাপা ফুল আর পলাশ ফুল। এরপরে দেখো সুখলতা রাওয়ের সম্পর্কে একটা ছোট্ট জীবনী এখানে লেখা আছে। চলো এখানে কি লেখা আছে পড়ে নিই। সুখলতা রাও 1886 থেকে 1969, অর্থাৎ ওনার জন্ম হয়েছিল 1886 সালে এবং ওনার মৃত্যু হয়েছিল 1969 সালে, অর্থাৎ তিনি মোট 93 বছর বেঁচে ছিলেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। তিনি ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সবচেয়ে বড় কন্যা। রায়চৌধুরী পরিবারের সাংস্কৃতিক আবহাওয়াতে তার সাহিত্যিক প্রতিভা বিকাশিত, অর্থাৎ রায়চৌধুরী বাড়িতে যেই রকমভাবে সাহিত্যিক পঠন পাঠন হতো তিনিও কিন্তু সেই নিয়মেই পড়াশোনা শিখে এসেছেন। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বহু বই তিনি লিখেছেন। তার আরও গল্প, খোকা এলো বেরিয়ে, নতুন ছড়া প্রভৃতি বই বাংলা শিশু সাহিত্যের সম্পদ। এরপরে দেখো 8 নম্বরে আছে, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। বসুধা। বসুধা শব্দের অর্থ হলো পৃথিবী। মৃত্তিকা। মৃত্তিকা শব্দের অর্থ হলো মাটি। বায়ু মানে বাতাস। বৃক্ষ মানে গাছ। অলি মানে হলো মৌমাছি। আর তৃণ মানে হলো ঘাস। 9, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কতে আছে ফুল, পরি, বাগান আর পাপড়ি। আর খতে আছে রাত, মধু, পোশাক আর গাছ। তাহলে ফুলের সঙ্গে কিসের মিল হবে বলো তো? ফুলের সঙ্গে হবে মধু, কারণ ফুলের মধ্যে মধু থাকে। পরীর সঙ্গে হবে রাত, কারণ পরীরা রাত হলে পৃথিবীতে নেমে আসে। বাগান হবে গাছ, কারণ অনেকগুলি গাছ নিয়ে তবে একটি বাগান তৈরি হয়। আর পাপড়ির সাথে হবে পোশাক, কারণ পরীরা ফুলের পাপড়ির পোশাক পরে। 10, বর্ণ বিশ্লেষণ করো। পৃথিবী পয় হসন্ত যুক্ত রি যুক্ত থয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত বয় হসন্ত যুক্ত দীর্ঘই। চমৎকার চ হসন্ত যুক্ত অ যুক্ত ম হসন্ত যুক্ত অ যুক্ত ত হসন্ত যুক্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত র হসন্ত। মৌমাছি ম হসন্ত যুক্ত ঔ যুক্ত ম হসন্ত যুক্ত আ যুক্ত ছ হসন্ত যুক্ত হস্যই। জঙ্গল বর্গের জয় হসন্ত যুক্ত অ যুক্ত উঁয়ে হসন্ত যুক্ত গয়ে হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত। মানুষ ময় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত পেট কাটা মূর্ধন্যশয় হসন্ত। বর্ণ বিশ্লেষণ করার সময় তোমাদের মনে রাখতে হবে স্বরবর্ণের সঙ্গে কোনো হসন্তকার যুক্ত হবে না এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিন্তু অবশ্যই করে হসন্ত যুক্ত করতে হবে। এবং স্বরবর্ণগুলি কি হবে? কোনো না কোনো কারের আকারে সেগুলি লেখা থাকবে এবং সেগুলি বর্ণ বিশ্লেষণ করার সময় স্বরবর্ণের রূপ নেবে। 11, কটি বাক্য খুঁজে পেলে লেখো। দেখো এখানে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে এবং এখানে কতগুলি বাক্য আছে তোমাদের পড়ে বলতে হবে। অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত। বাতাস পাতা শুকে শুকে চলে যেত। হাই, ফুল নেই। তাহলে এই প্যারাগ্রাফটিতে আমরা মোট 5টি বাক্য খুঁজে পেলাম। একটি হলো অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। দ্বিতীয়টি হলো মাটির ওপর কেবল ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ। তৃতীয়টি হলো আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত। চতুর্থটি হলো বাতাস পাতা শুকে শুকে চলে যেত এবং পঞ্চমটি হলো হাই, ফুল নেই। তাহলে মোট 5টি বাক্য এখানে আমরা খুঁজে পেলাম।
12 বিপরীতার্থক শব্দ লেখো। রাত, রাতের বিপরীত দিন। বড়, ছোট, আগে, পরে, যেত, আসতো, অনেক, কম। 13 কার্য কারণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য লেখো। 13 1 পরীরা দুঃখে চলে যেত। উত্তর হবে পরীরা দুঃখে চলে যেত কারণ ফুল নেই। 13 2 চলো আমরা ফুল নিয়ে আসি। উত্তর হবে চলো আমরা ফুল নিয়ে আসি কারণ এমন চমৎকার জায়গায় ফুল নেই। 13 3 ঘাস শুয়ে পড়েছে। উত্তর হবে ঘাস শুয়ে পড়েছে পরীদের পায়ের চাপে। 14 নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে ছকগুলি পূরণ করো। প্রথমে আমরা পাশাপাশিগুলো করে নিই। পাশাপাশি 1 নম্বরে বলেছে আকাশ, নদী, গাছপালা সব আমাদের চারপাশ। তাহলে এটাকে কি বলে বলো তো এক কথায়? এটাকে বলা হয় পরিবেশ। এরপরে পাশাপাশিতে আছে 3 নম্বরে বৃক্ষ বিশেষ। বৃক্ষ বিশেষ এখানে হবে বট, বট। 5 নম্বরটিতে বলেছে মৌমাছির আরেক নাম। বলো তো মৌমাছির আরেক নাম কি? মৌমাছির আরেক নাম হলো অলি। 7 নাম্বার 6 ঋতুর মধ্যে সবার শেষে আসে। 6 ঋতুর মধ্যে সবার শেষে কি আছে? চলো আমরা বলি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে সবার শেষে এলো বসন্ত। 9 নাম্বার আমরা সবাই মিলে বেঁধে খেলতে যাই। আমরা সবাই মিলে কি বেঁধে খেলি? দল বেঁধে খেলি। তাহলে হবে দল। এবং 10 নম্বরে বলেছে পরীরা খুশি হলে যা দেয়। পরীরা খুশি হলে কি দেয়? তারা বর বা আশীর্বাদ দেয়। তাহলে হবে বর ও বর। এবার উপর নিচেগুলো করে নিই। এরা কল্পনা রাজ্যের বাসিন্দা। কারা কল্পনা রাজ্যে থাকে? পরীরা। পত লেখায় আছে, নিচে আমরা রয়হস্যি রি লিখে নেব। 2 খুব জোরে হলে কানের পর্দা ফেটে যায়। খুব জোরে কি হলে কানের পর্দা ফেটে যায় বলো তো? শব্দ। তালবস্য বয়দয়। 4 এর মধ্যেও ফুল গাছ লাগানো হয়। কিসের মধ্যে ফুল গাছ লাগানো হয় বলো তো? টব, টবের মধ্যে। 5 মন বা ড্যাশ সর্বদা পবিত্র রাখতে হয়। মন বা মনের আরেক নামকে কি বলা হয়? মনের অন্য একটা নাম হলো অন্তর। তাহলে এখানে হবে অদন্তনতয়ের অন্তর। 6 সূর্য মামা ড্যাশও মামা। চাঁদ জয়চন্দ্রবিন্দু আকার দ। 8 পাখি সব করে রব রাতেই পোহাইল। তাহলে এখানে হবে দন্তস্ব ব সব। তাহলে আজকের ভিডিওতে আমরা ফুল গল্পের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে নিলাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনেক সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও। এরকমই মজার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।